আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শুভাকাঙ্ক্ষী, আজকে আপনাদের সামনে আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটি আমার নিজেরই লেখা। কবিতার নাম নতুন বাংলাদেশ। লিখেছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান আকন। মনের কথা বলবো কাকে, কে শুনিবে কথা? দেশটাই বেল গোল্লায় যাইবে, মনটায় বড় ব্যথা। যেই দিকেই চোখ যাইতো সেই দিকেই দেখতাম ধান্দাবাজদের ধান্দা। যাদের এগুলি দেখার কথা ছিল ওরা হয়েছিল আন্ধা। চোখ ছিল তারপরেও ওদের চোখের আলো নাই। ধান্দাবাজে দেশ ভরেছে, দেখার তো কেউ নাই। রাস্তা খাইছে, পুকুর খাইছে, খাইছে চরের বালি। ব্যাংকের টাকা পাচার কইরা কইরা রাখছে খালি। মেট্রো রেল আর পদ্মা সেতুর বাজেট শুধু বাড়ে, মন্ত্রী এমপির পকেট ভরে দেশ চলেছে ধারে। একটি বালিশ ২৭,৭২০ টাকা, কবার তাহার ২৮,০০০, তুলতেও ১,০০০ টাকা। মন্ত্রী এমপি নেতায় খাতায় যেমনিদ্দা যে পারে খাইছে, মাঝে মধ্যে পরিমণিগ লইয়া বিদেশ ঘুরিয়াও আইছে। বিপ্লব সরকার হাউন আঙ্কেল নেতাগো লইয়া হোটেলে রান্দে, দেশের মধ্যে কত মানুষ খাবার লইয়া কান্দে। দরবেশ বাবা এফ রহমান টাকার বস্তা বান্ধে, খয়রাতের চাউল মাইটটা পাইলাই ফুটপাতে বইয়াও কেউ রান্দে। ৬টি ব্যাংকের অর্ধেক টাকা এসালম নিয়েছে ঋণ, কাজের বুয়ারও কোটি টাকা ফেরত দেবে না তো কোনোদিন। বেনজির সাহেব হাসান মাহমুদ বিদেশ বাড়ি বানায়, পিয়ন মালিক ৪০০ কোটির, আমগো শেখ হাসিনাই জানায়। কুমড়ো দিয়ে বেগুনি করো, তেল ছাড়া করো রান্না, কাঁঠালের বিচি মাংসের বদলে নিজে তো কবু খান না। ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ছিল কয়টা গাড়ি, এখন তাহার যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ি। ডাক বিভাগের মহাপরিচালক ছিল সুধাংশু শেখর ভদ্র, ১,০০০ কোটি টাকা নিয়েও দাও ৪-৫ বছরের মধ্যে। যুদ্ধ অপরাধের বিচারের নামে করলো কত শহীদ, কুরআনের পাখিও রক্ষা পেল না, হয়েছিল ওরা এজিদ। ৫ই মে শাপলা চত্বর রক্তে করলো রঙিন, লাশগুলো সব কোথায় গেল জানবো নাকি কেউ কোনোদিন। নর্তকী আর নায়িকা গায়িকা এমপি মন্ত্রী যদি হয়, কাজের বুয়াও এমপি হলে দেশ কেমনে আর রয়। কওমি জননী উপাধি দিল, কেউ বলল জান্নাতি, কৃতকর্মে পৃথিবী দেখলো নতুন ইবলিসের নাতি। আইনমন্ত্রী জেলে সাইজা গেল যখন পালাতে, দরবেশ বাবাও ধরা খাইলো আনিস কাকুর বলাতে। জ্বালারে জ্বালা অন্তর জ্বালা, কাউয়া কাদের কয়, খেলার খবর দিয়া ওসমান বিদেশ কেন পালায়। বিচারপতি মানিক কাকু বিচিহারা আজ, পাগল সেজে কলা পাতায় শুয়েও হলো না কাজ। অবশেষে ছাত্র জনতা করলো কোটার আন্দোলন, একে একে জীবন দিয়ে সবাই কেড়ে নিল সবার মন। ছাত্র জনতার আন্দোলনে করলো গুলি যারা, একুল ওকুল সব হারালো এখন পাগল পাড়া। অন্ধকার আর হিংসাতে যখন দেশবাসীকে জ্বালিয়ে, ওরা শুধু নয় ওদের সাথে ইমাম খতিব যায় পালিয়ে। ওদের নিয়ে বললে কথা না করিলে সন্ধি, আয়না ঘরে নিয়ে তাদের রাখতো করে বন্ধি। প্যাকার রান্না বান্না স্কুলে দিল শিক্ষা, দীপু মনি আর নওফেল সাহেবের এটাই হয়েছিল দীক্ষা। দিনের ভোট রাতে হতো ভোটার তো কেউ নাই, কেন্দ্রগুলোয় কুকুর ঘুমায় সিল মারিয়া যায়। আল্লাহ পাকের গজব যখন নাজিল হয়ে যায়, গণভবনে রান্না হলেও দিল্লি গিয়াই খায়। নেতায় খাতায় করলো চুরি, নেত্রী করলো কেমনে, আমি পাইছি চোরের খনি, করলে কি বেড়াই এমনে। পদ্মা নদে টুপ করিয়া সুবানি দিতে চায়, উপরওয়ালা তাকে এনে রাষ্ট্র ক্ষমতায় দেয়।
হাজারো জনতার রক্তে গড়া নতুন বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ষড়যন্ত্র হয়নি শেষ। সম্মানেরই মালিক আল্লাহ, হাদিসেতে কয়, দিন কায়েমের পক্ষে যারা, তাদেরই হবে জয়, তাদেরই হবে জয়, তাদেরই হবে জয়। ধন্যবাদ।